ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এখন এমএসসি করার জন্য বা পিজি কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন কিন্তু চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। তো এখানেও কিন্তু তোমাদের পিজি কোর্সের জন্য অ্যাডমিশন চালু হয়ে গেছে। তো প্রথমেই তোমাদের বলে দিচ্ছি এখানে অ্যাডমিশন কবে থেকে চালু হয়েছে এবং কবে শেষ হবে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে 8/8/2025 এবং তোমাদের কিন্তু এখানে শেষ হবে, ক্লোজ হবে কিন্তু 20/8/2025, ঠিক আছে। এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 23/8/2025, এবং ফার্স্ট ফেজের অ্যাডমিশন চালু হবে 25/8/2025, এবং সেকেন্ড লিস্ট এলিজিবল যারা হবে সেকেন্ড লিস্টে তাদেরও কিন্তু সেইটা কিন্তু প্রকাশিত হবে 27/8/2025। সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং তার ফিস পেমেন্ট হবে 27/8/2025 এবং 28/8/2025, এবং তারপর থার্ড লিস্টও বেরোবে, তার জন্য কিন্তু 29/8/2025 দেওয়া রয়েছে, এবং ফিস পেমেন্ট হবে 29/8/2025, 30/8/2025, এবং তারপরে কিন্তু এখানে ফোর লিস্টও কিন্তু প্রকাশ হবে যারা এলিজিবল হবে, সেটা হচ্ছে 1/9/2025, এবং অ্যাডমিশন ফি জমা দেওয়ার তারিখ 1/9/2025 এবং 2/9/2025। তো এগুলো হচ্ছে রয়েছে এখানে চারটা কিন্তু লিস্ট বেরোবে, 4বার বেরোবে এবং 4বার ফিজ জমা নেওয়া হবে। তো সেটাই এখানে দেওয়া রয়েছে, এবং মেনলি যেটা তোমাদের অনলাইন অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে 8/8/2025 এবং শেষ হবে 20/8/2025, ঠিক আছে। তো এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টের উপর তোমরা কিন্তু এমএসসি করতে পারবে, দেখো বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজিতে এমএসসি করতে পারবে, এবং এমকম করতে পারবে কমার্সের ওপর, এবং এমএ করতে পারবে যেটা সেটা বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি এবং সংস্কৃত, ঠিক আছে। এবং সিলেকশন কী হবে, তোমাদের ইউজির নাম্বারের ভিত্তিতে, তোমরা গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন হবে। একটা আলিপুরদুয়ার ইউনিভার্সিটির মতো কিন্তু জায়গায় সেখানে তোমরা কিন্তু ইউজির মাধ্যমে কিন্তু শুধু ইউজির নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো আগে যারা একটু ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু এক্সাম দিতে হয়, তো এই ইউনিভার্সিটিতে কিন্তু কোনো এক্সাম দিতে হয় না, তোমরা কিন্তু এখানে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবার আসি এলিজিবিলিটি এখানে কী বলছে, তোমরা যদি এমএসসি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন থাকতে হবে, অনলি অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে, এবং সেটা 2023, 2024 এবং 2025 যারা করে থাকবে তারাই ভর্তি হতে পারবে। এবং এখানে আরেকটা ভালো বিষয় এটা হচ্ছে এখানে কিন্তু কোনো নাম্বারের ক্রাইটেরিয়া দেওয়া নেই যে 50% লাগবে, 60% লাগবে, এটা কিন্তু দেওয়া নেই। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু 2 বছরের হয়ে থাকে, এবং এখানে কিন্তু 4টা সেমিস্টার কিন্তু হয়ে থাকে।